নমস্কার, দেখছেন সিটিভিএন। ডক্টর প্লাস নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন ডক্টর প্লাস মানে আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালো এবং সুস্থ থাকা, সৌন্দর্য থাকার অনুষ্ঠান। টানা 12 বছর ধরে ডক্টর প্লাস ঠিক এই কাজটা আপনাদের জন্য করে যাচ্ছে এবং আপনারা জানেন টিভির ওপারে বসে থেকে আপনাদের যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে বা আপনাদের যা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি সরাসরি ফোন করতে পারেন এবং ডক্টর প্লাসের শক্ত হাতটা, দায়িত্ব, দায়বদ্ধতার হাতটা ধরার জন্য আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। আজকে আমরা কথা বলবো এজিং নিয়ে। আপনি অ্যান্টি এজিংয়ের কি শিকার এবং অ্যান্টি এজিংয়ের প্রভাবে কি কি ছাপ পড়তে পারে আপনার সৌন্দর্যে, যাবতীয় কথা বলবো। যিনি রয়েছেন পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্লাস থেকে সমীর দে, বিউটি এক্সপার্ট। সমীর দা, অসংখ্য ধন্যবাদ, একটা বিগ ওয়েলকাম। অবশ্যই আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে ডাক্তারবাবুরা এজিং নিয়ে কি বলছেন, এজিং সায়েন্স নিয়ে তারা কিভাবে ব্যাখ্যা করছেন, কেন আমাদের শরীরে এজিং ছাপ ফেলছে, প্রথমেই দেখে নেব। দেখুন, এজিং মানে আমাদের বয়স হয়ে যাওয়ার যে লক্ষণ, সেইগুলো মাঝে মাঝে খুব প্রস্ফুটিত হয়। মানে অনেক অল্প বয়সে মানুষের বেশি বয়সের চিহ্নগুলো দেখা যায়। হ্যাঁ, শরীরে ছাপ পড়ছে বয়সের, হারাচ্ছেন সৌন্দর্য। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সাবধান। অভিজ্ঞ এক্সপার্টরা বলছেন আপনি এজিং এর শিকার, আর তার থেকেই আপনার সৌন্দর্যের দফা রফা। ভাবছেন তো কি করবেন, কিভাবেই বা আপনার এই সুন্দর ত্বকে থাবা বসাচ্ছে এজিং? শুনুন এমডি মেডিসিন ডক্টর অরিন্দম বিশ্বাস কি বলছেন। আমাদের প্রথমে মেডিকেল কিছু কারণ দেখতে লাগবে। থাইরয়েডের সমস্যা আছে কিনা, লিভার ফাংশনটা ঠিক আছে কিনা, তারপর অন্যান্য কোনো হার্ট বা লাংস এইসবগুলো ঠিক আছে কিনা, বা আমরা দীর্ঘদিন কোনো ওষুধ খাচ্ছি কিনা। সমস্যা তো রয়েছে, কিন্তু সমাধান? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর বিশ্বাস পরামর্শ দিচ্ছেন। আমরা বিলম্ব করব না। অ্যান্টি এজিং এর কিন্তু বহু ক্রিম পাওয়া যায়। সেই ক্রিমগুলো ব্যবহার করলে কিন্তু আমরা শরীরটাকে বা আমাদের স্বাস্থ্যটাকে ঠিক মতন রাখতে পারি, আর আমাদেরকে খুব বয়স্ক লাগবে না। আপনি আপনার বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতে না পারলেও ধরে রাখতে পারেন আপনার অপার সৌন্দর্য। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক কেয়ার্স ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। একদমই তাই, প্রয়োজন সঠিক পরামর্শ এবং সঠিক প্রতিষ্ঠানে। এবং ডক্টর অরিন্দম বিশ্বাস যেভাবে বললেন, যেভাবে বোঝালেন এজিং কেন পড়ে, অবশ্যই আমাদের খাদ্য খাবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের জীবন। আমরা যেভাবে লাগামহীন জীবনযাত্রা করি, সেই জায়গা থেকে এজিং কিন্তু আমাদের শরীরে ছাপ পড়তে পারে। এবং এজিং নিয়ে যারা দীর্ঘ এত দিন ধরে কাজ করে আসছে তারা আরও ভালো বলতে পারবে। একদমই তাই, সমীর দে রয়েছে। সমীর, তোমরা তো এত দিন ধরে কাজ করে আসছো, তো অভিজ্ঞতা কি বলছে, কি কারণে এজিং পড়ে, মানুষের এজিংয়ের ছাপ কেন পড়ে? দেখো, আমরা জানি যে যখন আমরা শিশু জন্ম নেয়, তার সাথে সাথে আস্তে আস্তে তাকে যখন বড় হতে আস্তে আস্তে তার স্টেপ বাই স্টেপ সে একটা লেভেল পার করে এবং তারপরে তাকে এজিং সায়েন্সের মধ্যে পড়তে হয়। তার কারণ আমরা যে সেল অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বলি না, সেই সেল অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভের ব্যাপারটা বয়সের সাথে সাথে ডিটোরেট হতে থাকে। একটা সাডেনলি একদম শিশু যখন থাকে তখন থেকে কিন্তু তার সেল অ্যাক্টিভ কিন্তু বাড়তে থাকে, যার ফলে সে পূর্ণ পুরুষ বা পূর্ণ মহিলা হয়ে ওঠে, একটা বয়সে গিয়ে দাঁড়ায়। কিন্তু তারপরে একটা সাডেনলি মানে টিনে যেটাকে আমরা বলি, সেটা যখন আমাদের পার হয় তখন আস্তে আস্তে আমাদের সেল ড্যামেজ হতে থাকে, যার ফলে আমরা আস্তে আস্তে আমরা বয়সের ছাপের দিকে এগোই, মানে এজিংয়ের দিকে এগোই। এজ দেখো, বয়স মানে বলে না মানুষের জন্ম আছে মানে মৃত্যু আছে, মানুষ বলে না, যে কোনো জীবেরই জন্ম আছে মানে মৃত্যু আছে। তো তার বয়সের সাথে সাথে বয়সের ছাপটা পড়বে, দ্যাট ইজ কোয়াইট ইজি, মানে একদম ওকে, যে এটা হওয়াটা স্বাভাবিক। বয়সকে ধরে রাখা যাবে না, কিন্তু তার সৌন্দর্যকে তিনি হাতের মুঠোয় ধরে রাখতে পারেন। এক্স্যাক্টলি, মানে হবে স্বাভাবিক। কিন্তু যে কারণ নিয়ে আজকের এই প্রোগ্রাম, ধরো এই অ্যান্টি এজিং, মানে আমরা একটা এজিংটাকে একটা এজিংয়ের বিরুদ্ধে থেকে এজিংটাকে আটকে রাখার চেষ্টা করছি। তো সেটা হয়, যেটা হলো খুব অল্প বয়স থেকে হয়, যেটা দেখো তুমি মানে একমত হবে, কারণ তোমরা যদি প্রচুর প্রোগ্রাম করো বা দেখো, অনেক মানুষ আছে যারা খুব অল্প বয়সে নিজেদের উপর প্রচুর অতিরিক্ত এক্সপেরিমেন্ট করে ফেলে, যার ফলে তাদের সেল ডিঅ্যাক্টিভ হতে বেশি সাহায্য করে আরও। তার জন্য তাকে বয়স লাগে না। অনেককেই আমি দেখেছি মানে 37 যখন এসে বলছে মুখের সামনে যে 37 লুকস লাইক অলমোস্ট 50। হাউ, মানে এটা তো কখনোই সম্ভব নয়। বাট ওভারঅল ডিটোরেট। ফার্স্ট থিং ইজ এক্সপেরিমেন্ট।
সেকেন্ড থিং, যখন এক্সপেরিমেন্ট করার পরে স্কিনটা ড্যামেজের দিকে যাচ্ছে, তখন সেটাকে নিয়ে ডিপ্রেশন, সেই 2-3টে জিনিস, কিছু ভুলভাল জিনিস ইউজ করা, এগুলো আস্তে 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 সেল ড্যামেজ করে তোমরা তোমাকে ঠিক আস্তে এই আস্তে জায়গাটাতেই জোর দাও যে এক্সপেরিমেন্ট Exactly. করা যাবে না যাবে না, skin এবং নিয়ে আমরা বা শরীর নিয়ে এক্সপেরিমেন্ট নইব চল। অনেকের এটা থাকতে পারে যে আপনারা টিভিতে প্রোগ্রাম করছেন, প্রথম থেকেই বলছেন এক্সপেরিমেন্ট করতে না, তাহলে তো এজিং সায়েন্স হবে না, তাহলে আপনাদের চলবে কী করে, এরকমও কোশ্চেন আসতে পারে। ডক্টর প্লাস এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা সংস্থা যেখানে একটা সৌন্দর্যের একটা চাবিকাঠি, যে কথা বলি না আমরা সৌন্দর্যের চাবিকাঠিটাকে ধরে রাখা সাহায্য করি। আপনার এজ 40, আপনাকে দেখতে যদি 45 লাগে বা আপনাকে দেখতে 40 লাগছে, তাহলে আপনি তো চাইবেন যে 40টাকে যদি একটু কমিয়ে 35 আনা যায়। বয়স তো ভেতর থেকে কমবে না কখনো, ওভারঅল লুকসে যদি গেট আপ আপনার মনে হয় যে টপ টু বটমে যে আপনি আপনার এজটাকে ধরে রাখতে পারছেন, কেউ কোথাও যাচ্ছেন, কমপ্লিমেন্ট পাচ্ছেন যে আরে বাবা তোর তো বয়স বোঝাই যাচ্ছে না রে, তোর এরকম কী করে হলো, এরকম একটা ব্যাপার। তো সেখানে যাকে বলা হয় সে ফিল করতে পারে তার ভেতরে সে কতটা আনন্দ সে পায়। তো তার জন্যই ডক্টর প্লাস সেই জায়গা যেখানে হারিয়ে যাওয়া সৌন্দর্যর চাবিকাঠি, মানে হারিয়ে যাওয়া সৌন্দর্যকে ফিরিয়ে দেওয়া। এজিংয়ের যে কোনো সমস্যার সমাধান কিন্তু একটাই রাস্তা, সেটা ডক্টর প্লাস। কারণ ডক্টর প্লাস উইদাউট সার্জারি সিলভার স্কিনের মতন ফেস দিতে পারে। যেখানে আমরা একটা সময় ছিল আমরা বসে ভাবতাম যে আরে বাবা অমুককে তো দেখতে এরকম লাগছে, তখন ভাবতাম আরে বাবা ওদের তো অনেক টাকা, সেলিব্রিটি, সিলভার স্কিনের মানুষ, তো ওদের করা কোনো ব্যাপার না। ডক্টর প্লাস কিন্তু সেই লেভেলে থেরাপি দেয় এবং সেটা খুব সাধ্যের মধ্যে। তো তার জন্য আমার আপনার মতন সবাই করতে পারে, মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে উচ্চবিত্তের আয়োজন যদি আমরা বলতে চাই। এক্স্যাক্টলি সবাই আমরা করতে পারি সেটাকে। তো চাইলে আমরা এজিং সায়েন্স, এজিংয়ের যে কোনো সমস্যা, মানে ডক্টর প্লাস আপনারা জানেন যে টপ টু বটম কখনোই শুধু এজিং নয়, তবে আজকের প্রোগ্রাম যেহেতু এজিং, তাই আমরা চেষ্টা করবো এজিং নিয়ে আলোচনা করার। এবং এজিংয়ের অনেক সমস্যা থাকে, যেরকম ধরুন কপালের রিঙ্কলস, যদি চাই আমি যে রিঙ্কলসটাকে ফ্রি করব, অনেকেই আছেন বিভিন্ন রকম প্রোডাক্ট মেখে একদম ঝালাপালা করে ফেলেছেন, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে কপাল ঘষে একদম কপালের দাগ মেটাতে গিয়ে আরও দাগ বাড়িয়ে ফেলেছেন, কিন্তু কখনোই তার দাগটা ক্লিয়ার করতে পারেননি। তাদের জন্য বলবো ডক্টর প্লাসে আসতে, কারণ ডক্টর প্লাস উইদিন 1 সিটিং এই রিঙ্কেলটাকে রিমুভ করতে পারে। একদমই তাই। ডক্টর প্লাস যেটা পারে বুক ঠুকে বলে আমি পারি, আর যেটা হবে না আপনাদের মুখের সামনে বলে দেয় এটা সম্ভব নয়। ডক্টর প্লাস একটা পরিবার, একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার। আপনি যখন আসছেন আপনার পরিবার ছাড়া অন্য কিছু মনে হবে না, কারণ ডক্টর প্লাস 2-3টে জিনিস খুব ভালোভাবে ফলো করে, মাইনরলি ফলো করে। আপনি যখন চিকিৎসা করিয়ে বাড়ি যাচ্ছেন, আপনি যখন এখানে ট্রিটমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছেন, তারপরেও কিন্তু ডক্টর প্লাস আপনার কাঁধে একদম কাঁধ মিলিয়ে আপনাকে সৌন্দর্য রাখার জন্য যাবতীয় কর্মকাণ্ড করে যায়। এবং ডক্টর প্লাসে আপনি যখন ফোন করছেন, আপনি অপরিচিত, আপনার সঙ্গে ডক্টর প্লাসের পরিচয় নেই, আপনি প্রথম ডক্টর প্লাসে ফোন করছেন, এবং আপনার ফিলিংসটা হবে অবশ্যই হোমলি। কারণ আপনি যখনই ফোন করছেন আপনার সমস্যা শোনা হচ্ছে, আপনাকে সময় দেওয়া হচ্ছে। সবথেকে মূল্যবান কি জগতে? সময়। সেই সময়টা ডক্টর প্লাস প্রত্যেককে দেয় এবং বোঝার চেষ্টা করে কি সমস্যা হয়েছে, সেখানেই সমাধানের পথ দেয়, কি করবেন কি করবেন না। এবং ওবেসিটি নিয়ে অসংখ্য মানুষ ফোন করে, অসংখ্য মানুষ, সারাদিনে অসংখ্য মানুষ ফোন করে, ফ্রি ডায়েট চার্ট দেয় ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানুষের সঙ্গে থাকার চেষ্টা করে, এবং 12 বছরের মধ্যে এ রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের যে এতটা পরিচিতি, এতটা মানুষের ভালোবাসা, ভালো লাগা, মানুষকে সঙ্গে পাওয়া, এটা ছেলে খেলা কথা নয়। মানুষ মার্কেটে 1 টাকা ইনভেস্ট করতে গেলে 10 বার ভাবে, সেখানে ডক্টর প্লাস সারাদিনের লাইন লেগে যায় মানুষ শুধুমাত্র সুন্দর থাকার জন্য। এই জায়গাটা বুঝতে হবে। এবং ডক্টর প্লাসে আমরা যেহেতু কথা বলছি এজিং নিয়ে, এজিং ছাড়াও আপনারা জানেন যারা আমাদের নিত্যদিনের দর্শক, চুল, ওবেসিটি, ত্বক, বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু ডক্টর প্লাস কাজ করে। শুধুমাত্র 1-আধ দিন নয়, 12 বছর ধরে কাজ করে আসছে এবং মার্কেটে নিজের পরিচিতি নিয়ে টিকে রয়েছে, এ রাজ্যের বিভিন্ন প্রান্ত, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিম থেকে পূর্ব, বিভিন্ন জায়গায় কিন্তু ডক্টর প্লাস তার বিভিন্ন প্রতিবারে যায় এবং মানুষের সঙ্গে কথা বলে এবং মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করে বিভিন্ন জায়গায়। এবং সামনে শীতকাল, এজিংয়ের একটা বড় ছাপ, এজিং নিয়ে কাজ করিয়ে নেওয়া এবং এজিংকে ঠিক করে নেওয়ার কিন্তু একটা বড় সুযোগ। আমার থেকে এটা সমীর আরও ভালো বলতে পারবে। সমীর, তুমি কাজ করছো শীতকালে, তো একটা এজিং এবং আরও একটা হচ্ছে পিগমেন্টেশন, এই সমস্যাগুলো তো বেশি আসে। দেখো আমি বলি, এই সময়টা
এজিংয়ের সাথে খুব রিলেটেড আমাদের উইন্টার রিলেটেড এই কারণেই, কারণ আমাদের বডি সেল যেরকম ড্যামেজ হয় সেরকম সাথে সাথে স্কিনের একটা এলাস্টিসিটি থাকে ভেতরে। এই সময়টা বডি প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেটেড হয়, ডিহাইড্রেটেড হওয়া মানে স্কিন ড্রাই হয়, আর যখনই স্কিন ড্রাই হয় তখন সেই এলাস্টিসিটির জায়গাটা কোথাও যেন আমাদের লুজ হতে থাকে, যার ফলে আমাদের স্কিনের যে স্ট্রেচিং ব্যাপারটা থাকে স্ট্রেচিংটা আস্তে 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 আমাদের লুজ হতে থাকে। দ্যাটস ওয়াই আমাদের স্কিনের মধ্যে রিঙ্কলস দেখা যায়, স্কিনের মধ্যে ঝুরিয়া দেখা যায়, স্কিনটা যেন মনে হচ্ছে কোথাও লিফটিং নেই, একটু পড়ে যাচ্ছে, এই জিনিসগুলো বোঝা যায়। এবং শীত মানে আমরা দেখবেন মানে যারা ওপারে বসে দেখছেন প্রোগ্রাম, অয়েলি ফেস দেখবেন খুব তাড়াতাড়ি রিঙ্কলস পড়ে না, অয়েলি ফেসে খুব তাড়াতাড়ি এজিং সাইন্স আসে না, কারণ আমরা অয়েলি ফেস যেটাকে আমরা অতিরিক্ত অয়েলি না মানে নর্মাল একটা স্কিনটাকে ময়েশ্চার রাখা, যেটা পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স যেগুলোকে নর্মাল করে রাখা, সেই স্কিন সেই সমস্ত স্কিন কিন্তু একটু প্রপারলি কেয়ার করে একটু কিছু মেডিকেটেড প্রোডাক্ট লাগালেই কিন্তু নিজেকে লং টাইম সুন্দরভাবে ধরে রাখা যায়। কিন্তু যাদের স্কিন ড্রাই, তাদের এই শীতকাল এলে প্রচণ্ড পরিমাণে আরও বেশি ড্রাই হয়ে যায়, বা ড্রাইনেসের জন্য এমন হয় যেরকম হলো হাতে ধরুন দাগ কাটলে চোখের মতন দাগ, চোখের একটা দাগ আসে, এইসব স্কিনের জন্য কিন্তু প্রপার থেরাপি খুব দরকার, কারণ এইসব স্কিন শুধু খেয়ে শুধু প্রোডাক্ট লাগিয়েও কিন্তু অনেক সময় রিকভারি করতে পারে না। তো তার জন্য এজিং সায়েন্সের সাথে শীতকালের খুব বড় একটা যোগ আছে। যদি চান এই শীতকালে, কারণ আমরা জানি এই শীতকাল ফেস্টিভ্যালের বড় কাল, মানে ফেস্টিভ্যাল হলো এই শীতকালের জন্য একদম, মানে আমরা জানি শীতকালে ফেস্টিভ্যাল একদম জুড়ে থাকে আমাদের গরমকালে দেখবেন সাজগোজ যতই করি না কেন, কোথাও একটা গিয়ে যদি একটা এসির মধ্যে না পাই বা একটু প্রপার ফ্যানের তলা না দাঁড়াতে পারি, সেই গোলে জল হয়ে যাবে সেই সাজটা, তখন মনে হবে কতক্ষণে বাড়ি গিয়ে এই জামা প্যান্টটা চেঞ্জ করবো বা মেকআপটা তুলবো। শীতকাল মানে আমি সেজে গুজে নিজেকে এমনভাবে প্রেজেন্টেবল করবো, যতক্ষণ পারবো ততক্ষণ থাকবো, নিজেকে প্রেজেন্ট করবো। সেই শীতকালে যদি আপনার মুখের মধ্যে কপালে রিঙ্কলস ভরে থাকে, শীতকালে যদি আপনার স্কিন এত ড্রাই যে মেকআপ করার পরও স্কিন ফেটে ফেটে আছে, তাহলে আপনার সেই পার্টি বা সেই সৌন্দর্যটা থাকবে কোথায়? সেই জায়গাটাই ডক্টর প্লাস। এই শীতকালে ডক্টর প্লাস আপনাদের জন্য হাইড্রেশন থেরাপি রেখেছে, যাতে আপনার স্কিনটাকে ময়েশ্চার করে রাখা যায়। আর হাইড্রেশন থেরাপি করার কারণ, এই যে সন্তু বললো যে অ্যান্টি এজিং, শুধু অ্যান্টি এজিং নয়, তার সাথে সাথে পিগমেন্টেশন বললো, পিগমেন্টেশনেরও কিন্তু বড় পার্ট, কারণ যদি ডিহাইড্রেটেড পার্টে আসবো অবশ্যই কথা শুনবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, সরাসরি কথা নমস্কার, বলছি। বলুন। হ্যালো। বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, টিভির ভলিউম দিয়ে শুনুন। প্রথমত ম্যাডাম, আপনি কোথা থেকে বলছেন আমি জানি না, আপনি কল করছিলেন এবং আপনার ভয়েস আমরা পুরো পাচ্ছিলাম, মেবি আপনি আমাদের ভয়েস পাচ্ছিলেন না। আপনি যে আপনার সমস্যাটা আমার সাথে এখানে শেয়ার করতে চাইছিলেন, আপনি দেখুন ডান দিকে উপরে হেল্পলাইন নাম্বার আছে, একটু সেখানে এই কথাগুলো শেয়ার করুন। দে উইল হেল্প ইউ, মানে তারাও আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কি করণীয় আছে। বর্ধমান থেকে ফোন করেছিলেন উনি, আমাদের পিসিআর থেকে যে আমি কমিউনিকেশন করতে পারছি, এবং চোখের তলায় কালি ছিল, সমস্যা ডার্ক সার্কেলের সমস্যা ছিল। ডেফিনেটলি ডার্ক সার্কেল আপনি রিমুভ করতে পারবেন, কারণ ডক্টর প্লাস কিন্তু এইসব সমস্যার জন্যই কিন্তু বিখ্যাত। কারণ ডার্ক সার্কেল আছে যেগুলো ধরুন অনেক রকম ঘরোয়া টোটকা বা অনেক রকম বাজার চলতি প্রোডাক্ট লাগানোর পরেও ক্লিয়ার হয় না, কারণ হলো বেড়ে যায়। কারণ হলো এই জায়গাটা প্রচণ্ড সেন্সিটিভ জায়গা। এই চোখের এরিয়াতে কিছু লাগাতে মানুষ ভয় পায় বা আমরা ভয় পাই, কেন হলো? কারণ আমাদের চোখে যাতে এফেক্ট না হয়, চোখে যাতে কোনো রকম বাজে কোনো ইনফেকশন না হয়ে যায়। তো যার ফলে কি হয়, আস্তে আস্তে ডিপ্রেশন থেকে ডার্ক সার্কেলটা আরও বাড়তে থাকে। অনেক সময় রাত জাগা থেকে হতে পারে, অনেক সময় অতিরিক্ত মোবাইল কম্পিউটারের সামনে থাকলে হতে পারে, অতিরিক্ত কিচেনে থাকলে হতে পারে, টেনশন থাকলে হতে পারে। এই সব জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে হবে, আর প্রপারলি একটা কেয়ার করতে হবে। ডক্টর প্লাসের হাত ধরে একটা থেরাপি করতে হবে। থেরাপি করলে আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সুন্দরভাবে রিকভারি করতে পারবেন, এবং ফিউচারে যাতে সেটা না আসে তার জন্য যা যা দরকার সেই প্রিপারেশনও জেনে যেতে পারবেন। একদমই তাই। এবং যারা ভাবছেন, যারা ভাবেন, আমি এরকমও মানুষকে দেখেছি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং সেই জায়গায় যে একটা অনুভব করেছে, অনেকেই ভাবেন টাকা আছে, নাম আছে, যশ আছে, সুন্দর নিয়ে কি করব? সৌন্দর্য তো এইসব মেয়েদের থাকে, ছেলেদের নেই, বা অনেক মেয়েরাও ভাবেন সুন্দর নিয়ে কি করব। অনেককেই দেখেছি এখানে মাফ করবেন, অ্যান্টি এজিং নয়, চুল রয়েছে, অবাঞ্ছিত চুল, আনওয়ান্টেড হেয়ার, মুখ কুচকে গিয়েছে, এখানে কালো দাগ। তাদের সঙ্গে আমি কথা বলি, অনেক বড় বড় ব্যক্তিত্ব, তাদের যেটা ভাবনা যে সৌন্দর্য নিয়ে কি করব। কিন্তু এখানেই ভুল।
পার্সোনালিটি, আপনি যখন অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করতে যাচ্ছেন, অপরিচিত ওটাই কোনো আমার ব্যক্তির কাছে সঙ্গে যখন সবথেকে- কমিউনিকেশন করতে যাচ্ছেন, আপনার কথার আগে তিনি আপনাকে দেখছে, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, এবং আপনার পার্সোনালিটি এখানেই কিন্তু পূর্ণাঙ্গ জড়িয়ে রয়েছে। এখন তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা পড়তে বুঝতে পারে, এবং বেসরকারি সংস্থায় যারা কাজ করতে যান, যারা ইন্টারভিউ দিতে যান, তারা পড়তে বুঝতে পারে। কিভাবে? প্রথম তাকে ওয়াচ করা হয় একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। যে কোনো কাজে নতুন কর্মী নেওয়ার জন্য তার সৌন্দর্য, তার কতটা পার্সোনালিটি, এই দিকগুলোই খেয়াল করা হয়। এই দিকটার জন্যই বলতে চাই যে আপনার সৌন্দর্য আপনার কাছে, আপনার হাতের মুঠোয় রয়েছে, আপনার কাছে সুযোগ রয়েছে, আপনি কেন নেবেন না? তরুণ প্রজন্মরাও কিন্তু এই সমস্যায় বেশি ভোগে, এবং আমরা দেখেছি, আমরা বয়সের ছাপ বা ঠাকুমা, জেঠু, কাকিমা এদের কাছ থেকে কি শুনি, 40-45-এর পর বয়সের ছাপ পড়তো। এখন কতই পড়ে? 25 থেকে 30-এর মধ্যে বয়সের ছাপ পড়তে শুরু করে। কিন্তু তার আগে যাতে বয়সের ছাপ না পড়ে, আপনি তার আগেও প্রোটেকশন নিতে পারেন, তার আগেও আপনি কিন্তু সচেতন হতে পারেন। কীভাবে? ডক্টর প্লাসের হাত ধরে, সেখানেও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। কি রয়েছে সমীর আরও ভালো বলতে পারে। একদমই তাই। দেখো, সবসময় ট্রিটমেন্টেই বলবো এরকমও নয়, একটা বয়সের সাডেনলি একটা টিনেজের বয়সের পরে অবশ্যই আমরা শুনবো, কিন্তু তার আগে দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? খাওয়া দাওয়া কি করা উচিত সেটা আপনি হ্যালো? সরাসরি কথা বলছেন লাইভে, বলুন। হ্যালো হ্যাঁ, বলুন, হ্যালো, শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। বলুন, আপনি নাম কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কেষ্টপুর থেকে কথা বলছি। বলুন। মানে আমার বাচ্চার বয়স আপনার 7 মাস। তো 7 এখন মানে ও খেতে কি এরকম কিছু চাইছে না, এই একটা প্রবলেম রয়েছে। আর আমার ওয়াইফের চুলও কিছুটা ফলস হচ্ছে। প্রথমত তো বলবো, এটার বিষয়ে জানতে চাইছি আর খাওয়া দাওয়াটা ডায়েটে কি করা উচিত, ঠিক আছে সেইটা একটুখানি বললে ভালো হয়। বেবি তো বেস্ট ফিড করে তো? হ্যাঁ ব্রেস্ট ফিড করে, সঙ্গে আমি এখন ওই সেরেলাক মাস কমপ্লিট হয়ে গেছে, 8 মাসে পড়ে যাচ্ছে। তো আর কি খাওয়ানো উচিত এই সময় একটুখানি কন্টিনিউশন আমাকে একটুখানি বলে দেবেন, ঠিক আছে? আর আমার ওয়াইফেরও ওই মানে মাঝে মাঝে কোমরে ব্যথা হচ্ছে, ঘাড়েও মাঝে মাঝে ব্যথা হচ্ছে, ঠিক আছে? এই সমস্যাটা হচ্ছে এবং চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে। এবার ফার্স্ট অফ অল বলবো, আপনার বেবির ব্যাপারে, যেটা বেবির জন্য যে পেডিয়াট্রিক দেখছে আপনাকে, মানে আপনার বেবিকে, তার সাথে আপনি কনসাল্ট করবেন। কারণ বাচ্চা বয়সে যদি খাওয়ার রুচি কমে যায় বা এত অল্প বয়সে 7 মান্থ না খায়, তার জন্য কি করণীয় আছে, কোনো ভিটামিন দিতে দেবে কিনা বা কোনো কিছু দিয়ে খাওয়ার খিদে বাড়াবে কিনা। কারণ এদের তো কোনো রকম ঘরোয়া টোটকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না, কারণ একদম বেবি, সদ্য বেবি যেগুলো 7 মান্থ, মানে আপনাকে মানে যে পেডিয়াট্রিক মানে যে ডক্টর আপনাকে মানে বাচ্চাকে দেখছে, সেই এটার জন্য সবথেকে ভালো সাজেশন দিতে পারবে, যেটার জন্য আপনি কী খাওয়াবেন। কারণ অনেক সময় হয় বাচ্চাদের অনেক সময় একটা ভিটামিনস থাকে, যে ভিটামিনস খাওয়ালে একটা কোনো মানে ভিটামিন মেডিসিন লিকুইড থাকে, যেগুলো খাওয়ালে ভেতর থেকেই খিদে পারে। সেরকম কিছু হয়তো আপনাকে সাজেস্ট করবে, যেটা থেকে খিদেটা বাড়বে, সেটারও চেষ্টা করুন। ওয়াইফের যে সমস্যাটা বললেন, হেয়ার ফল হচ্ছে, ব্যাক পেন বলছেন, দেখুন ব্যথা বেদনা তো একটা বেবি হয়েছে, মেবি সিজারিয়ান বেবি হতে পারে, সিজারিয়ান বেবি যদি হয় তাহলে তাদের একটা ব্যথা বেদনা থাকবে, তার স্ট্রাগল থাকবে, সেগুলোর জন্য একটা মানে প্রপারলি থেরাপি দরকার আছে। খাওয়া দাওয়ার যে ডায়েট বলছেন, ডায়েটটা ডেফিনেটলি দরকার আছে, সেটা ডক্টর কাছে হাত ধরে পাবেন। হেয়ারের যে সমস্যাটা বললেন আপনি, যে হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত, হেয়ার ফলের কারণটা খুঁজে বের করতে হবে। কারণ এই সময় হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা লো হয়ে যায়, সেরকম কিছু প্রবলেম হয়েছে কিনা, মাথা টাথা ঘোরে কিনা, যদি এরকম কিছু প্রবলেম হয় তাহলে ইমিডিয়েটলি আপনি ডক্টর প্লাসের সাথে যোগাযোগ করুন। কারণ ডক্টর প্লাস এই হেয়ার ফলের থেরাপি কিন্তু খুব ভালোভাবে করে এবং সুস্থতার সাথে কীভাবে ভালো থাকবে তারও পরামর্শ দেয়। একদমই। এবং আমরা যে আলোচনায় ছিলাম যে এই ছাপ পড়ার আগে মানুষ কিভাবে, হ্যাঁ একদমই তাই। আমি যেটা বলছিলাম যে মেনটেন করা দরকার, মানে মানুষকে মেনটেন করা দরকার হলো একটা বয়সের থেকে যদি নিজেকে মেনটেন করতে পারি যে আমি কী মাখবো, কী ইউজ করব, কী খাওয়া দাওয়া করবো। দেখো, খাওয়া দাওয়ার থেকে বড় কিছু নেই। কারণ আমরা জানি যে যদি আমি ভেতরের প্রোডাক্ট ঠিকঠাক দিই তাহলে আমার এক্সটার্নালে সেই জিনিসটার আমি উপলব্ধি করতে পারবো, মানে আমি সেটার প্রকাশ পাবো। যেরকম যদি যারা দেখবেন রেগুলার খুব ভেজিটেবলস ভালো খায় এবং রেগুলার ফুডস খায়, খুব হেলদিভাবে লাইফস্টাইল মেনটেন করে, খুব রিচ খাওয়া দাওয়া, খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন ধারণ করে না, তাদের স্কিন কিন্তু টোকা দিলে বলে না আপেলের মতনই লাগে। তো সেটা কিন্তু ন্যাচারাল নয়, সেটা হলো তার
পাওয়া, সে পেয়েছে এইভাবেই, কারণ সে সেইভাবেই নিজেকে ফুড দিয়েছে ভেতরে, দ্যাটস ওয়াই তার ন্যাচারাল বিউটিটা এইভাবে রয়েছে। তো এই হলো কারণ। কিচ্ছু দেখো আলাদাভাবে না যে এরকম বিভিন্ন রকম প্রোডাক্ট লাগিয়ে বিভিন্ন রকম জিনিস লাগিয়ে আমি নিজেকে সুস্থ রাখবো বা সুন্দর করে তুলবো, সবই নিজের উপরে। নিজেকে যদি চাই মেনটেন করবো তাহলে প্রপার গাইডলাইন। আমরা সবসময় বলি না যে অনেকের হয় না যে আমরা একটা পথ চলবো, একটা পথ চলতে চাইছি, কথা একটা নর্মাল অনেকেই ভাবেন, ইয়াং জেনারেশন ভাবে যে আমি একটা বিজনেস করব। কী বিজনেস করব সেইটা বলে দেওয়ার জন্য একটা লোক দরকার হয়। সেই সঠিক ওয়েটা যে দেখাবে, যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে, সে আপনাকে সঠিক ওয়েটা দেখাবে, তাহলে দেখবেন আপনি সেই পথে চললে, সেই বিজনেসটা করলে আপনি সাকসেস পাবেন একটা সময় পরে। সেই রকমই ডক্টর প্লাস। আপনি যেভাবে আপনার লাইফস্টাইল মেনটেন করবেন, আপনি আপনার সৌন্দর্য কীভাবে ধরে রাখবেন, ওভারঅল যদি আপনি মনে করেন যে না আমি জানি না যেটা কী করতে হবে, হাউ টু মেনটেন মাই লাইফ, তাহলে আপনি ডক্টর প্লাসের সাথে যোগাযোগ করবেন। একদমই তাই। আরও বিস্তারিত আমি কথা বলবো, অনেক তথ্য বেরিয়ে আসছে, আরও জানার আছে। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, ডাক্তারবাবুকে নমস্কার জানাচ্ছি। নমস্কার বলুন। আমি উড়িষ্যা থেকে তারও দান করে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলছি ডাক্তারবাবুকে আমার একটা প্রশ্ন ছিল যে ইদানিং কালে না আমার মুখে এত ছোট ছোট ফুসকুড়ি বেরোচ্ছে যে অয়েন্টমেন্ট মারছি কিন্তু ভালো হচ্ছে না। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 45। 45 বছরে মুখে ফুসকুড়ি উঠছে? হ্যাঁ, মাথায় প্রচুর একটা ফুসকুড়ি হচ্ছে, সেখান থেকে কালো হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, আপনার গ্যাসের সমস্যা আছে? পটি ক্লিয়ার হয়? হ্যাঁ হ্যাঁ, আমার গ্যাস প্রচুর হয়, হুম, তার জন্য আমি ওষুধ কিন্তু খাই, সকালে খালি পেটে একটা করে খাই। আচ্ছা, তারপরেও কিওর হচ্ছে না, তাই তো? না, তাও ক্লিয়ার হচ্ছে না, মানে ফুসকুড়ি প্রচুর, সেদিকে আবার কালো হয়ে যাচ্ছে, মুখটা বৃষ্টি দাঁড়াচ্ছে আর কি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, টিভি ভলিউম দিয়ে শুনুন। প্রথমত দেখুন, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করেছি, একটা কোয়েশ্চেনের আনসার আমি পেয়েছি ইয়েস, কারণ আমরা জানি যে 45 যে বন ওঠার বয়স নয়, সেই সময় মুখে ফুসকুড়ি র্যাশ উঠছে মানে আপনার ইন্টারনালি কিছু হ্যামারেজ হচ্ছে, ইন্টারনালি কিছু ডিসব্যালেন্স হচ্ছে, যেগুলোর জন্য এক্সটার্নালি এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। তো সেরকমই আপনি মানে পটির সমস্যাটা, যেটা গ্যাসের সমস্যাটাকে ক্লিয়ার করতে হবে, আর মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে ড্যান্ড্রাফটাকে ক্লিয়ার করতে হবে। মুখে যে দাগ ছোপ পড়েছে বলছেন, এগুলোর জন্য ডক্টর প্লাসের থেরাপি রয়েছে। যে র্যাশ আসছে সেটার জন্য ডক্টর প্লাসের থেরাপি রয়েছে। এবং আপনি যে বলছেন অনেক কিছু করেছি তাও গ্যাসের সমস্যা পূরণ করতে পারছি না, তারও একটা সলিউশন রয়েছে ডক্টর প্লাসে, ক্যালকাটা আয়ুর্বেদ, আমাদেরই মাদার কনসার্ন, ডক্টর প্লাসেরই পার্ট ওটা একটা। তো আপনি চাইলে কিন্তু ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে কল করে একটু আয়ুর্বেদা ডিপার্টমেন্টে দেখাতে পারেন, কারণ আপনার এই ভেতরে গ্যাসের সমস্যার জন্য আয়ুর্বেদা ইজ দ্য বেস্ট থেরাপি এবং বেস্ট মানে মেডিসিন, যেগুলোর থেকে আপনি উইদাউট সাইড এফেক্টে সুন্দরভাবে গ্যাস ক্লিয়ার করতে পারবেন। এবং দেখবেন ইন্টারনাল যখন আপনার পুরোপুরি ক্লিয়ার থাকবে, আপনার এক্সটার্নালে যে বাহ্যিক এই যে প্রবলেমগুলো ক্লিয়ার মানে এসছে, এগুলো সব দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। একদমই তাই। এবং আমরা আলোচনায় ছিলাম শুধুমাত্র অ্যান্টি এজিং বিষয়টা তো নয়, ডক্টর প্লাস পুরো একদম টপ টু বটম আমি যেভাবে শুরু করেছিলাম। তো আমরা একটু চুল নিয়ে কথা বলি, কারণ শীতকালে তো চুল ওঠার পরিমাণটা সত্যি কথা বলতে, যদি শীতকালে আমরা অ্যান্টিজিং আলোচনা করছি, যদি আমরা আলোচনা করি শীতকাল নিয়ে, তাহলে যে রোগগুলো আসবে সেটা বলতে অ্যান্টিজিং আসবে, পিগমেন্টেশন আসবে, হেয়ার আসবে। হেয়ার তো আসবেই, কারণ হেয়ারের স্ক্যাল্প, বডি ড্রাই হচ্ছে মানে স্ক্যাল্পও ড্রাই হবে, দ্যাট অলসো পার্ট অফ, এবং সেখান থেকে ত্বকেরও প্রভাব পড়ে। তো একদম যে ফোন কলসটা আমরা পেলাম, এক্স্যাক্টলি। তো মাথায় ড্যান্ড্রাফ ফার্স্ট ইস্যু, যদি ড্যান্ড্রাফ থাকে, কারণ এই শীতকালে ড্যান্ড্রাফের সমস্যাটা প্রচুর পরিমাণে বাড়বে। এই ড্যান্ড্রাফটাকে যদি আমাকে মেনটেন করতে হয়, তাহলে আমাকে স্ক্যাল্পকে ময়েশ্চার করতে হবে, স্ক্যাল্পকে ড্যান্ড্রাফ ফ্রি করে স্ক্যাল্পকে এমন কিছু ভিটামিনস দিতে হবে যেটার দ্বারা স্ক্যাল্প আমার ময়েশ্চার থাকবে। তার মানে কি এক গাদা তেল মেখে নেবো না, তার জন্য সলিউশন আছে। ডক্টর প্লাসের কিছু অত্যাধুনিক থেরাপি রয়েছে। আজকে ভাবুন না, যদি প্রোডাক্টই সব করতে পারতো, তাহলে এত রিসার্চ করে এত ভালো ভালো মেশিন, এত দামি দামি মেশিন, এত ভালো ভালো ট্রিটমেন্ট আসতো না। তো এসছে মানে মার্কেট যেভাবে মানে বলে না, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে সেইভাবেই পাল্লা দিয়ে আমরা মানুষ যেভাবে চাই সেভাবে তৈরি হয় মার্কেট। এটাই হচ্ছে ব্যবসার মূল মন্ত্র, মানুষ যেভাবে চায় সেভাবেই মার্কেট তৈরি হয়। এবং মার্কেটে এইগুলো আসছে মানে অবশ্যই জরুরি রয়েছে এবং মানুষ চাইছে। এক্স্যাক্টলি, ইজি ওয়েটা সবাই আমরা খুঁজি, কারণ দেখুন সারা জীবন ধরে কিছু মাখবো, তারপরে গিয়ে হয়তো শেষ জীবনে আমার স্কিনটা ভালো থাকলো, সেরকম নয়। আপনি সেরকম চাওয়াটা মানুষ চায় না, যে একটা প্রোডাক্ট মাখবো 2 বছর পরে গিয়ে দেখবো আমার দাগ একটু কমেছে, সেই দাগটাই হয়তো আমার 3 মাসে কমতে পারে ডক্টর প্লাসের থেরাপি দ্বারা। তার জন্যই এই এত অ্যাডভান্স থেরাপি, এত অ্যাডভান্স সব মেশিনপত্র, এত ইউএসএ অ্যাপ্রুভ করা মেশিনপত্র, এত দামি দামি প্রোডাক্ট, এত দামি দামি মেডিসিন। কেন? এগুলোর কারণ তো নিশ্চয়ই আছে। শুধু সৌন্দর্য, অনেকে বলে না এগুলো তো বিলাসিতা নয়, সত্য কথাটাতেই যাব আমি। সৌন্দর্য এমন একটা জিনিস যেটা ছাড়া দুনিয়াতে আর কোনো দাম পাবেন না কোনো কিছুরই। কারণ ওভারঅল সবাই প্রথমেই ফার্স্ট দেখে আপনার গেট আপ,
আপনি কেমন দেখতে, কেমন লাগছে। একদমই তাই, একটা বাস্তব কথা। আবার আলোচনায় যাব, কিন্তু কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুন্দরবন থেকে রমেশ সরকার বলছি। বলুন। বলছি আমার ওয়াইফের মাথার চুল উঠে যাচ্ছে, আর হচ্ছে কারে মুখে ত্বক মানে উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, আর মুখে ব্রণ ভরে যাচ্ছে। বয়স কত ওয়াইফের? বয়স হয়েছে 22-23 হয়ে গেছে। 22-23 বছর, মুখে ব্রণ আছে বলছেন? হ্যাঁ হ্যাঁ, চুল উঠছে। হ্যাঁ, চুল উঠছে। দুটো সমস্যাই আছে। মাথায় ড্যান্ড্রাফ? মাথায় ড্যান্ড্রাফ আছে? না 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 না। আচ্ছা, এমনি কোনো পটির সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে? হ্যাঁ, ওনার একটু গ্যাসের সমস্যা আছে। জল কম খায়? হ্যাঁ হ্যাঁ, জল কম খায়। সবজি? সবজি আমাদের মানে ঘরোয়া সবজিটা খায় বেশি। খায় তো? হ্যাঁ হ্যাঁ, খায়। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন টিভি ভলিউম দিয়ে। এবার দেখো, মানে ওই যে বারবার বলি না আমরা প্রোটিন ভিটামিন খেতে, প্রোটিন ভিটামিন পর্যাপ্ত পরিমাণ খাওয়া তো ডেফিনেটলি দরকার, তার সাথে সাথে জলটা মাস্ট। যদি আমি মানে না হিতে বিপরীত হওয়া একটা বলি না আমরা, দেখবে আমরা কোনো কিছু করলে এটা জানি এটাতে আমরা ভালো হব, তবে আমরা ওভার কনফিডেন্স কথা বলি না, ওভার কনফিডেন্স হবে না কেউ, তাহলে আবার সেটা ক্ষতি হয়ে যাবে। তো সেই রকমই সবজি, ঘরোয়া সবজি বলছেন, ডেফিনেটলি আপনি সবজি খাচ্ছেন, সবজি খুব ভালো খাওয়া। সবজির সাথে সাথে যদি পর্যাপ্ত পরিমাণ জল না খাই, তাহলে সেই প্রোটিন থেকেও আমাদের আরও ক্ষতির দিকে যাবো আমরা। কারণ হজম হচ্ছে না, মানে ভেতরে আপনার পচছে কিছু, মানে পর্যাপ্ত জমছে, আপনার গ্যাসের সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তারই ফল এক্সটার্নালি আপনার মুখের ব্রণ হচ্ছে, মাথা চুল পড়ে যাচ্ছে, এগুলো হতে পারে। ওভারঅল চেক যদি একটু করতে চান যে ওয়াইফকে ভালো করবো এগুলো থেকে, তার প্রথমত ওয়াইফকে জল খেতে বলুন মোটামুটি 3 লিটার দিনে। আর এখন যদি সম্ভব হয়, দেখুন ডান দিকে একটা নাম্বার দিচ্ছি, দুটো হেল্পলাইন নাম্বার, একটা নাম্বার নিন, কল করুন, কল করে ডক্টর প্লাসে একটু আসার চেষ্টা করুন ওয়াইফকে নিয়ে। কারণ ডক্টর প্লাসের মুখেরও স্ক্যাল্পেরও ভালো থেরাপি রয়েছে, যে থেরাপি দ্বারা দুটো সমস্যারই সমাধান করতে পারে। একদমই তাই, এবং সময় সব থেকে মূল্যবান। ডক্টর প্লাস যেটার উপর জোর দেয় সময়, আপনি সময় নষ্ট করবেন না। এবং আজকে অবশ্যই আমরা আলোচনা করছিলাম, আজকে আমাদেরও এখানে সময় শেষ। অসংখ্য ধন্যবাদ, এবং টিভির ওপরে যারা বসে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং যেই কথাটা বলতে চাই, ডক্টর প্লাস যেটার উপর জোর দেয়, আপনি সময় নষ্ট করবেন না এবং আপনি এক্সপেরিমেন্ট করবেন না। আপনি যখন আপনার ত্বকে দেখছেন এই হয়েছে সেই হয়েছে, আপনি এক্সপেরিমেন্ট করবেন না। ডক্টর প্লাস এটার উপর জোর দেয়। এবং ডক্টর প্লাসের যে বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন ডক্টর প্লাস থেকে বারে বারে আপনাকে একটাই কথা বলা হয়, আপনি যখন ডক্টর প্লাসে আসছেন, আপনি ডক্টর প্লাসের পরিবারের একজন সদস্য হয়ে আসছেন, একজন সদস্য হয়ে। এবং যে বিষয়টার উপর আজকে আমরা জোর দিলাম সার্বিকভাবে, আপনি যখন একজন অপরিচিত কোনো ব্যক্তির কাছে যাচ্ছেন, তখন আপনার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সৌন্দর্য। তাই আজ এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।